হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি। তো আজকেও সকালবেলা উঠে গেছি, আর সকালে উঠে দেখছি যে সব কাজ করা কমপ্লিট। আজকেও আমাকে কিছু করতে হয়নি, আমার যা আর আমার শাশুড়ি মিলে সব কাজ করে নিয়েছে। তো আমি তাই জন্য ভাবলাম যে আজকের রান্নাবান্নাটা আমিই করি। আর দিনটা ছিল রবিবার, আর রবিবার মানেই হলো মাটন। তো আমার শ্বশুরমশাই বাজার থেকে নিয়ে চলে এসেছিলো মাটন, তো আমি সেটাই রান্না করব। তো তার আগে কিছু নিরামিষ তরকারি করে নিচ্ছিলাম। তো এখানে আজকে আমি করছিলাম সজনে আলুর তরকারি করব, আর মাংস। আর ওই একজন তো মানে আমার যে জায়ের মেয়ে, ও নিরামিষ খায়, ওই জন্য ওর জন্য করব হলো পনিরের তরকারি। সমস্ত কিছুই আমার শাশুড়ি জোগাড় করে দিয়েছে, আর আমি এদিকে টুকটুক করে রান্না করছি। ভাতটা আমার করা হয়ে গেছে, আর ভাতের মাঠটা আমি ওই দিকে ঝাড়াচ্ছিলাম। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি সজনে আলু, আর আরও একটা কড়াইয়ে আমি মাংসের জন্য আলুটা যে কাটা ছিল সেইটা ভেজে নিচ্ছিলাম। আর এদিকে তেলও শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম যে বোতলের মধ্যে তেলটাও ভরে নিই। তেলটা ভরে নিয়ে তারপরে রান্না করব। তো এই দেখো আমি এখানে এখন তেলটা ভরে নিচ্ছি। আর তেলটা দেখলাম যে মানে কিছুটা ভরার পর দেখলাম যে আর বেশি তেল নেই, মানে কৌটোটাতে, যে বড় কৌটোটা থেকে ভরলাম সেই কৌটোটাতে, কৌটো বলবো না কি বলবো, ওটা ড্রাম, ছোট ড্রাম টাইপের। তো তেলের ড্রামটাতে আর তেল নেই বেশি, তো তেলও আনতে বলতে হবে। আর এই দেখো ভাতটা তো হয়ে গেছিলো, তো ভাতটা নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে ভাতের মাঠটাও নিংড়ানো হয়ে গেছে। আর এইদিকে উঠিয়ে আমি রেখে দিলাম ভাতের হাঁড়িটা, আর মাঠটা ফেলে আসলাম। ভাতটা করে নিয়ে প্রথমে বসিয়ে দিয়েছিলাম হলো সজনে আলুর তরকারি। তো একদিকে সজনে আলুর তরকারিটা হচ্ছিল, তো সজনে আলুটা হয়ে গেলে তারপরে আমি বসাবো হলো পনির। মানে আমার যে জায়ের মেয়ে, ও মানে ছোটোবেলা মাছ মাংস ডিম সবই খেত। মানে ছোটোবেলায় হয়তো এত বেশি খাওয়া হয়েছে, ওই জন্য হয়তো এখন মানে ওগুলো জিনিসের প্রতি অরুচি চলে এসেছে ওর। আর এখন মানে পেঁয়াজ রসুনটাও ও খাচ্ছে না, মানে সম্পূর্ণ নিরামিষ। পেঁয়াজের রসুনের গন্ধ সহ্যই করতে পারে না। মানে আমরা তো দোতলাতে আমরা থাকি, তো যখন এখানে রান্না করি রান্নাঘরে, ওকে তখন ছাদের উপরে চলে যেতে হয়। ও একদমই পারেই না থাকতে, পেঁয়াজ রসুন মাছ মাংস একদমই গন্ধ সহ্য করতে পারে না। তো ওই জন্য ওর মাংসটা রান্না করার পর তারপরে ভাবছিলাম যে ওরটা করব, কারণ একটু যদি ওর খাবারের মধ্যে যদি গন্ধ চলে যায়, ও সেটাও খেতে পারবে না, মানে একদমই সহ্য করতে পারে না এখন। আর একটু অ্যালার্জিরও প্রবলেম আছে ওর। তো যাই হোক, রান্না করছিলাম। আর এইদিকে আমার মেয়েও আসছে, মাঝে মাঝে ওর সঙ্গে কথা বলছি। এই যে আমার মেয়ে এসছে, ওই জন্য ওর সঙ্গে কথা বলছিলাম। ও বারে করে খালি চলে আসছে, মা কী করছো, মানে ও বেশিক্ষণ ছেড়ে থাকতেই পারে না। বাইরের দিকে মানে ওর দাদু ঠাম্মি আছে, সবাই আছে বাড়িতে, তবু বারবার করে চলে আসছে। তো দেখো আমার এদিকে আলুটা ভাজা হয়ে গেল, আর আমি এখন আলুটা তুলে নিয়েছি। কিন্তু মাংসটা এদিকে বাছা হয়নি, মানে বেছে যে ধোবো সেটা হয়নি। তো আলুটা আগে তুলে নিই, আর এদিকে তো তরকারিটা হচ্ছিল। তারপরে এখন আমি মাংসটা কেটে বেছে ধুয়ে তারপরেও তার মধ্যে লবণ হলুদ দিব। ও হ্যাঁ, মাংসটা তো রান্না করব, তো সেখানেও আবার 2 রকমের রান্না করতে হবে, কারণ আমার মেয়ে তো ঝাল ছাড়া মাংস খায়। এখানেই হচ্ছে সমস্যা, মানে এক তাড়াতাড়ি যে রান্নাটা হবে সেটা হয় না। 2 রকমের মাংস করতে গিয়ে আমার প্রচুর টাইম লেগে যায়। কিন্তু ওই যে সজনে আলুটা যে করছি, তার মধ্যে আজকে লঙ্কা আগে থেকেই দিয়ে দিয়েছি। ওই মানে পরের দিকে লঙ্কা দিই, তো তরকারিটা তেমন স্বাদ হয় না। আর প্রথম থেকেই সব কিছু ঠিকঠাক করে রান্না করলে, মানে প্রথমেই লঙ্কাটা যদি দিই, তাহলে টেস্টটা আলাদা রকমই হয়। আর আমার শ্বশুরমশাই আবার খেতে চায় না, মানে লঙ্কা ছাড়া তরকারিটা যে করি, তো সেগুলো বাড়ির কারোরই ভালো লাগে না। কিন্তু বাচ্চা দুটো আবার লঙ্কা ছাড়া খাবারই খায়। দুটো বাচ্চাই একই রকম হয়েছে, দিদি আর বোন একই রকম। আমি ভাবছিলাম যে আমার মেয়ে হয়তো ঝাল খেতে পারবে, কিন্তু দেখছি যে ওই রকমই হয়ে গেছে, ওর দিদির মতো। আর এদেরকে বাইরে নিয়ে যেতে এত অসুবিধা হয় না, মানে কি বলবো। যদি কোথাও আমি বাইরে যাই, তো তখন রাইস কুকার নিয়ে যাই। আর ঘুরতে গিয়ে কি আমি ওখানে রান্না করতে যাচ্ছি, ঘুরতে গিয়ে
আমাকে রান্নাই করতে হয়, জানো তো। এর আগে যে গেছিলাম, একবার গেলাম শিলিগুড়ি, একবার দার্জিলিং গেলাম। তো ও তখন আরেকটু ছোট ছিল, এর আগের বছর গেছিলাম। তো তখন সেইখানে রাইস কুকার নিয়ে যেতে হয়েছিল, আর ঘরে খালি রান্নাই করছি আর খাওয়াচ্ছি, আর কোথাও গেলেও ওই সেইটাই রান্না করা খাবারটা নিয়ে যাচ্ছি। মানে এত ঝামেলা হচ্ছে, ওই জন্য কোথাও আর ঘুরতে যেতে ইচ্ছা করে না। সব সময় বাড়ির খাবারের উপর নির্ভর করে থাকতে হয়, মানে ওই এক ফোঁটাও ঝাল খেতে পারে না। আর বাইরে তো সব তরকারিতেই, হোটেলে তো ওই রকমই হয়, হোটেলে কি আর ঝাল ছাড়া করবে, সবই তো ঝাল দেওয়া, আর এক ফোঁটাও খেতে পারে না। আর একবার কি হলো, শুধু রাত্রিবেলা মানে হোটেলে, বাড়িতে তো ভাত খেয়েছিল, তারপরে আমরা যখন হোটেলে খেতে গেলাম তখন ও আলু ভাজা পেয়ে এত আলু ভাজা খেয়েছিল যে পেটটাই খারাপ হয়ে গেছিলো। এই জন্য আমি আর ওকে বাইরে নিয়ে যেতে চাই না, মানে বাইরে আর ঘুরতেই যাওয়া হবে না হয়তো আমাদের। ও একেবারে বড় হবে, বাইরের খাওয়া দাওয়া, বাইরের খাবার মানে বাইরের খাওয়া তো ঠিক না, মানে ঝালটা একটু খেতে শিখবে। হালকা ঝাল খেলেও হবে, হালকা ঝাল টাল খেতে শিখবে, তারপরে ওকে নিয়ে বাইরে যাওয়া যাবে। আর আমার মেয়ে একটু মানে নরমই, অন্য বাচ্চাকে দেখি এত নরম না ওর আসলে। আমার মেয়ের কথাই বলছি, ওর বাইরের ওয়েদার মানে বাইরের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে না, মানে শরীরটা খুব একটুতেই খারাপ হয়ে যায়। ওই জন্য ভাবছি একটু যতক্ষণ না একটু বড় হয় ততক্ষণ বাইরে নিয়ে যাব না। যাই হোক, এই দেখো মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কা সব কিছুই আমার শাশুড়ি মা রেডি করে দিয়েছেন। আর আমি এখন শুধু রান্না করব। তো মাংসটা আমি এটা চাপিয়ে দিয়েছি, একটুখানি কিছুটা মানে পেঁয়াজ নিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিয়েছি। আর আজকে টমেটো আনতে বলা, মানে ভুলেই গেছি আনতে, বলাই হয়নি শ্বশুরমশাইকে, তো আনেওনি। আর এই দেখো এখানে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম, তো ডালটাও হয়ে গেছে। তো আমাদের মাংসটা হচ্ছে। আর এই দেখো এখানে পনিরটা আমি কেটে নিচ্ছি। পনিরগুলো এত বড় বড় পিস করা আছে, মানে বড় বড় করে দোকান থেকে কেনা ছিল, তো আমি ছোট ছোট করে নিচ্ছি একটু। আমি মাংসটা হয়ে যাওয়ার পরে পনিরটা রান্না করার ছিলাম, কিন্তু সময়ই ছিল না, মানে এতটা আজকে দেরি হয়ে গিয়েছিল, মানে রান্নাটা আজকে দেরি করে বসানো হয়েছে, আমি বসিয়েছি দেরি করে। 10, 10:30 মনে হয় বেজে গেছিলো, 10:30 কি 11:30 হবে, ওই সময় আমি রান্না বসিয়েছি। আর এখন বাজে হলো একটা হয়তো বাজে, হ্যাঁ। আর কখন পনিরটা রান্না করব, ওই জন্য আমি পাশে একটা কড়াই নিয়ে নিয়েছি, ওখানে পনিরটা চাপিয়ে দেবো। তো একদিকে মাংস আর আরেকদিকে পনির করছিলাম, আর ভাবছিলাম যে মেয়েটা খেতে পারবে কি না, মানে আমার জায়ের মেয়েটার কথা যে বলছিলাম, যে ও তো মাছ মাংস খায় না আর গন্ধও সহ্য করতে পারে না। তো ওই জন্যই ভাবছিলাম যে ও পনিরটা খেতে পারবে কি না। তো বাচ্চা মানুষ অত বুঝবে না, বড় হলে হয়তো বুঝতে পারে। তো খেতে পেরেছিল যদিও ও, মানে 4 বছর জন্মের পর থেকে 4 বছর বয়স পর্যন্ত ও মাছ মাংস ডিম খেয়েছে। আর তারপর থেকে ও একদম মাছ মাংস ডিম খায় না। মানে দাদুর বাড়ি গেছিলো একবার, আর দাদুর বাড়িতে গিয়ে মাছ কাটা দেখেছিল, তখন থেকে তো মাছ খায় না। মাছ কাটা দেখে ওর খারাপ লেগেছিল, তখন থেকে খায় না। আর মাংসটাও আস্তে আস্তে ছেড়ে দিল, ডিমটাও তারপর ডিমটা তখন খেত, তো ডিমটাও দেখছি যে আস্তে আস্তে গন্ধ লাগছে, তো গন্ধ লাগতে লাগতে ছেড়ে দিল। আর এখন তো এমন হয়েছে পেঁয়াজ রসুনও ছেড়ে দিয়েছে ও, পেঁয়াজ রসুনটাও নাকি গন্ধ লাগছে। একদিন তো আমি নিয়ে এসেছিলাম মোমো, তো সেখানে আবার ও জিজ্ঞাসা করছিল যে এর মধ্যে কি পেঁয়াজ দেওয়া আছে, মানে কিছু কিছু মোমোর পুরটাতে তো পেঁয়াজ দেওয়া থাকে। তো ও জিজ্ঞাসা করছে যে পেঁয়াজ দেওয়া আছে কি না, তো তারপরে বললাম যে না পেঁয়াজ দেওয়া নেই, তারপরে তো ও খেলো। তো যাই হোক, আমি যে ওর জন্য পনিরটা রান্না করেছিলাম, তো সেটা ওর কোনো খারাপ লাগেনি, ও ঠিক মতোই খেতে পেরেছিল, আর আমাদেরও খাওয়া দাওয়া ভালো মতোই কমপ্লিট হয়ে গেছিলো। আর এই ভিডিওটা যে দেখতে পাচ্ছ, এই যে পার্কের ভিডিওটা, এটা হলো সোমবারের ভিডিও। শনিবার আমার মেয়েকে নিয়ে পার্কে গেছিলাম, রবিবার দিন বাড়িতেই ছিলাম, বিকেলে যাইনি কোথাও। আর সন্ধ্যাবেলা ওকে পড়াতে বসিয়েছিলাম, তো সেই জন্য কোথাও যাইনি। আর ডেলি বাইরে যেতে ভালো লাগে না। তো আবার এই ভিডিওটাতে দেখতে পাচ্ছ, এই পার্কের ভিডিওটা, এইটা হচ্ছে সোমবারের ভিডিও। আমার মেয়ের তো প্রত্যেক দিন পার্কে নিয়ে গেলে খুবই ভালো, তো রবিবারেও যেতে চাইছিল, ওকে নিয়ে যায়নি। আর আজকে আবারও মানে সোমবার আবার শুরু করেছে সকাল থেকে যে পার্কে যাব, তো বিকেল হয়েছে আর নিয়ে চলে এসেছি। আর প্রত্যেকটাতেই উঠছে, কিন্তু এসে নিয়ে
নিয়ে তো প্রথমেও স্লাইডিং করবে। আর স্লাইডিংয়ে উঠে আজকে কি হয়েছে, ও স্লাইডিংয়ে উঠেছে আর আজকে যে ও প্যান্টটা পরে গেছিলো সেইটা হলো সুতির প্যান্ট ছিল না, মিক্সড মানে আলাদা কাপড়ের সিনথেটিক টাইপের মিক্সড টাইপের ওই কাপড়ের প্যান্টটা ছিল। তো ওইটা পরে যে স্লাইডিং করছে খুব জোরে একদম পিছলে চলে যাচ্ছে। আর ওর ভয় মানে 2-3 বার এভাবে করেছে আর ওর ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। উপরে উঠে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছে আর কি কান্না, কিছুতেই নামবে না, নামতে পারছে না, খুব কান্না। তারপর থেকে তো আর উঠবে না, মানে উঠছে আর যখন নামছে তখন ওর হাত ধরতে বলছে, মানে হাত ধরে ধরে প্রত্যেকবার নামছে। তো আধা ঘন্টা ধরে ওর সঙ্গেই ওখানে দাঁড়িয়েছিলাম আর আধা ঘন্টা ধরে কন্টিনিউ ও উঠেই যাচ্ছে। ও স্লাইডিং করতে তো ভীষণই ভালোবাসে, তো স্লাইডিংটা ওটাই করছে আর কিচ্ছু করছে না। তো আধা ঘন্টা ধরে ওখানেই ওকে করালাম স্লাইডিং, আর প্রত্যেকবার উঠছে আর হাত ধরে ধরে নামাচ্ছি। তারপর অনেকক্ষণ পরে ইচ্ছা হলো যে পাখিতে উঠবে, তো পাখিতে উঠলো। তো তখন আমি একটুখানি বসলাম আর এদিকে ভিডিও করে নিচ্ছিলাম। পরে একটুখানি পাখিতে আর একটুখানি দোলনাতে উঠে নিয়ে ওকে নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।